guys, welcome my YouTube চ্যানেল কালচক্র। ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন, এই প্রার্থনাই মা ভবতারিণীর কাছে করি। আপনাদের প্রচুর ফোন আছে, বিগত কিছুদিন ধরে আমি এই ইউটিউব চ্যানেলটাকে করতে পারছি না, কারণ আমি সময় পাচ্ছি না। প্রচণ্ড কর্মব্যস্ততায় থাকার ফলে আমি একেবারেই কিছু করতে পারিনি, কিন্তু এখন থেকে আবার প্রতিনিয়তই কিছু না কিছু নিয়ে আমি আপনাদের সামনে আসব। তো আজকে একটি খুব ভালো টপিক আপনাদের সাথে আমি শেয়ার করব। সত্যি সেটি খুব ভালো। আপনারা যদি নিয়ম শৃঙ্খলাবদ্ধভাবে এই কাজগুলি করতে পারেন তাহলে আপনাদের জীবনে সব দিক থেকে ভালো হবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বলবো রুদ্রাক্ষ নিয়ে। এই রুদ্রাক্ষ হচ্ছে আমাদের একটি অতি পরিচিত ফল। যেমন বৈষ্ণবরা দেখবেন তুলসীর মালা পরে থাকে, কিন্তু রুদ্রাক্ষের মালা পরতে গেলে কিছু নিয়ম নিষ্ঠা আপনাদেরকে পালন করতে হবে, যেটা তুলসীর মালা পরতে গেলে অত নিয়ম নিষ্ঠা পালন না করলেও চলবে। এটি আমার এক বৈষ্ণব বন্ধুর কাছে আমার শোনা আছে। যাই হোক, আপনারা যদি রুদ্রাক্ষের মালা অথবা একটা রুদ্রাক্ষ ফল রাশি অনুযায়ী আপনারা আপনাদের দেহে ধারণ করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মাইন্ড, হার্ট এবং নার্ভ এই তিনটি আস্তে আস্তে সক্রিয় হয়ে উঠছে, এবং যার ফলে আপনারা কর্মদক্ষতা যেমন পাবেন, মানসিক শান্তি পাবেন। পরিবারের মধ্যে যদি কোনো ঝুটঝামেলা, কোনো রকম কোনো অশান্তি লেগে থাকে, অথবা মনে করেন যে শত্রুতা বৃদ্ধি প্রচণ্ডভাবে হচ্ছে, সেটিও দেখবেন আস্তে আস্তে বিনাশ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজ এই রুদ্রাক্ষ নিয়েই বলবো। রুদ্রের অক্ষ অর্থাৎ ভগবান শিবের চোখের জল থেকে এই রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে। এবার বলি কোন রুদ্রাক্ষ সব থেকে ভালো। আমাদের ভারতবর্ষে দুটো রুদ্রাক্ষই ভালোভাবে চলে, একটি হচ্ছে নেপাল রুদ্রাক্ষ, একটা ইন্দোনেশিয়া রুদ্রাক্ষ। তো আমি সবসময় সবাইকে অ্যাডভাইস করে থাকি নেপাল রুদ্রাক্ষটা নিতে। এটা একটু দাম বেশি হলেও এই রুদ্রাক্ষের মাহাত্ম্য সব থেকে বেশি। এই রুদ্রাক্ষ আপনাদের শরীরে যদি একটা পিস অন্তত থেকে থাকে, তাহলে জানবেন যে আপনাদের শরীর স্বাস্থ্য, মাইন্ড, হার্ট এবং নার্ভ খুব সচল অবস্থাতেই আছে। আর বন্ধুরা, এই রুদ্রাক্ষ ধারণ করার পরে যতটা পারবেন নেশার দিকে একটু কম যাবেন, যতটা পারবেন, তাহলে রুদ্রাক্ষের মাহাত্ম্য 10 গুণ বেড়ে যায়। আর এই রুদ্রাক্ষ আপনারা শোধন করবেন যে কোনো পূর্ণিমা অথবা অমাবস্যা আর যে কোনো সোমবার। আর এই সোমবার যুক্ত পূর্ণিমা যদি পড়ে, তো এইটার মাহাত্ম্য সব থেকে বেশি। এই দিন আপনারা রুদ্রাক্ষকে শুদ্ধ গঙ্গা জল নেবেন, যেটা জোয়ারের গঙ্গা জল বলা হয়, সেই গঙ্গা জল আপনারা নেবেন। সেই গঙ্গা জলের মধ্যে একটু কাঁচা দুধ দেবেন, একটা বেলপাতা দেবেন, দিয়ে আপনারা 108 বার ওম নমঃ শিবায় শুধু এই মন্ত্রটা বলে আপনারা রুদ্রাক্ষকে শোধন করবেন। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে ভালো, যদি শিবলিঙ্গ না থেকে থাকে তাহলে অবশ্যই করে আপনারা শিব ঠাকুরের কোনো ছবিতে আপনারা সেটিকে একটু টাচ করে নিয়ে তারপরে ধারণ করবেন। আর যেদিন ধারণ করবেন সেদিন অতি অবশ্যই একটু নিরামিষ খাবেন, তাহলে রুদ্রাক্ষের মাহাত্ম্য খুব ভালোভাবে বেড়ে যায়। এছাড়াও এই রুদ্রাক্ষ যখন আপনারা পড়বেন, তখন একটা কথা মাথায় রাখবেন যে রুদ্রাক্ষ আমরা যখন শরীরের মধ্যে ধারণ করছি, তখন কোনো রকম কোনো কুচিন্তা, কুভাবনা যেন আমাদের মধ্যে না প্রবেশ করতে পারে। শুধু ভগবান শিবের 108 বার মন্ত্র স্তব পাঠ করে তারপরেই আপনারা ধারণ করবেন। এবার আসি রাশি অনুযায়ী কিভাবে আপনারা রুদ্রাক্ষগুলো পড়বেন। তো প্রথমে আমি বলছি মেষ রাশি। এই মেষ রাশি আর বৃশ্চিক রাশি, এই দুটো রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। অতএব আপনারা চেষ্টা করবেন সবসময় 3মুখী রুদ্রাক্ষ একটা ধারণ করে রাখা। এর ফলে আপনাদের জীবন খুব ভালোভাবে প্রভাবিত হবে এবং উজ্জীয়মান ভবিষ্যৎ আপনাদের সামনে দেখা দেবে। এবার আসি বৃষ রাশি এবং তুলা রাশি। এই দুটো রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তো এই শুক্র গ্রহের জন্য অতি অবশ্যই আপনারা একটি 6মুখী রুদ্রাক্ষ
ধারণ করবেন। এই ছয়মুখী রুদ্রাক্ষকে বলা হয় কার্তিকেয় রুদ্রাক্ষ। কার্তিকের শক্তি, সেনাপতির শক্তি এর মধ্যে বিদ্যমান আছে। সেই কারণে এই রুদ্রাক্ষ যারা ধারণ করে, বৃষ রাশি আর তুলা রাশি, আপনাদেরকে বলছি যে এই ছয়মুখী রুদ্রাক্ষ যদি আপনারা ধারণ করতে পারেন, তো আপনাদের একটা ঊর্জা শক্তি শরীরের মধ্যে বিরাজমান হবে, একটা সেনাপতিত্বের একটা অধিকারী আপনারা হবেন। এইবার আসছি কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা দুমুখী রুদ্রাক্ষ করবেন। এর ফলে কি হয়, এই কর্কট রাশিকে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে বশীকরণ করতে এদের এই রাশির সাহায্য লাগে। তো আপনাদের উপরে কেউ যদি কোনো মন্ত্রক্রিয়া করে, কোনো সময় আপনি যদি দুইমুখী রুদ্রাক্ষ পড়ে থাকেন, তাহলে দেখবেন এই ক্রিয়া আপনাদের কোনো কাজ করছে না। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশি হচ্ছে রবির রাশি এবং রবি হচ্ছে আমাদের গ্রহদের মধ্যে প্রধান গ্রহ। এই কারণে এই রাশিকে আমরা যদি ভালো করে পাওয়ার দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা একমুখী রুদ্রাক্ষ ধারণ করব। তবে এটা পাওয়া এখন খুব বিরল, খুব দুরূহ। যদি কোনো কারণে ভগবানের কৃপায় বা ভগবানের দয়ায় আপনারা পান, তো এই একমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন। দেখবেন আপনাদের ঊর্জা শক্তি যেমনভাবে ভালো হবে, জীবনে সাইন যাকে বলে সফলতা আপনারা পাবেন। আপনাদের যদি কারো বদনাম হয়ে থাকে, সেই বদনামে সুনামে পরিণত করতে আপনাদের বেশি সময় লাগবে না। এইবার আসছি কন্যা রাশি। এই কন্যা রাশি আর মিথুন রাশি, এই দুটো রাশির গ্রহ হচ্ছে বুধ। বুধ গ্রহ এই দুটো রাশিকে পরিচালনা করে। যেহেতু বুধ গ্রহ এদেরকে পরিচালনা করে, সেই ক্ষেত্রে আপনারা, বুধ হচ্ছে বালক গ্রহ জানেন, মাইন্ডও চঞ্চল থাকে এইসব রাশির জাতক জাতিকাদের। তো এই মাইন্ডকে সচল করতে এবং স্থির করতে আপনারা সবসময় চতুর্মুখী রুদ্রাক্ষ, মানে চারমুখী যে রুদ্রাক্ষ আছে, সেই রুদ্রাক্ষটা আপনারা ধারণ করুন। এই রুদ্রাক্ষের বৈশিষ্ট্য হচ্ছে যে ব্রহ্মার একটি আশীর্বাদ এর মধ্যে থাকে, যার ফলে কি হয়, আমাদের যদি বিদ্যায় বাধা থাকে, কর্মক্ষেত্রে বাধা থাকে, আমাদের মাইন্ড যদি সচল না থাকে, তাহলে আমাদের এই শারীরিক বৈশিষ্ট্যগুলোকে আমাদের খুব ভালো করে। তো এইবার আসছি আমরা মকর এবং কুম্ভ রাশি। এই মকর আর কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। তাই অবশ্যই বন্ধুরা, শনিকে বলা হয় গ্রহরাজ, গ্রহদের মধ্যে যিনি রাজা। এবং শনি গ্রহকে অনেকেই খুব ভয় পেয়ে থাকে, কারণ বলাই আছে শনির দৃষ্টি যদি আপনার শরীরে বিস্তার লাভ করে, কোনোভাবে পড়ে কুদৃষ্টি, তাহলে আপনি ছারখার হয়ে যাবেন। জীবনে কোনোভাবেই আপনি উন্নতি করতে পারবেন না, সারা জীবন অশান্তি লেগে থাকবে। তো বন্ধুরা, এই কুম্ভ আর মকর এই দুটো রাশির জন্য সব থেকে ভালো রুদ্রাক্ষ হলো সাতমুখী রুদ্রাক্ষ। এই সাতমুখী রুদ্রাক্ষ আপনাদের জীবনকে খুব ভালোভাবে প্রভাবিত করবে, সুপথে পরিচালনা করবে এবং আপনাদের শরীর ও মনে একটি ঔর্জা শক্তি বৃদ্ধি পাবে। আপনারা ভীষণ ভালোভাবে চলতে পারবেন। এইবার আসছি মীন রাশি আর ধনু রাশি। এই দুটো রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহকে বলা হয় গুরু গ্রহ। অতএব বন্ধুরা, আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ অবশ্যই হাতের মণিবন্ধে অথবা কণ্ঠে ধারণ করবেন। অবশ্যই 3 পিস ধারণ করবেন, তা 1 পিসে ভালো কাজ হয় না, ওটা 3 পিস আপনারা ধারণ করবেন। দেখবেন আপনাদের জীবনের পথে একটি সঠিক দিশা আপনারা পাবেন গুরু বৃহস্পতির আশীর্বাদে। তো বন্ধুরা, রাশি সম্পর্কে আমি পুরোই বলে দিয়েছি। এছাড়াও 3টে রুদ্রাক্ষ সব থেকে ভালো। একটি হচ্ছিল গৌরী শঙ্কর রুদ্রাক্ষ, একটি হচ্ছে গণেশ রুদ্রাক্ষ, আর একটা হচ্ছে 11মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষগুলো যদি আপনাদের শরীরে থাকে, যে কোনো রাশি, তাহলে আপনাদের সেই ঔর্জা শক্তি, যেটা নিয়ে আমি বলছি, সেটি আরো বৃদ্ধি পাবে, মাইন্ড আরো ভালো হবে, হ্যাঁ, শারীরিক বৈশিষ্ট্যগুলো আরো ভালো হবে, রোগ ভোগে আপনারা বেশি ভুগবেন না। তো আজকে রাশি সংক্রান্ত রুদ্রাক্ষের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি বলে দিলাম।
এবার যদি দেখেন কারো জীবনে বৈবাহিক বাধা কাটছে না, বিয়ের সম্বন্ধ আসছে কিন্তু সেই সম্বন্ধ কেটে যাচ্ছে, কোনোভাবেই আপনাদের বৈবাহিক জীবন ভালোভাবে যাচ্ছে না, আপনাদের সমস্যা লেগেই আছে, কোনো না কোনোভাবে সমস্যায় আপনারা জর্জরিত হচ্ছে, অবশ্যই আপনারা একটি গৌরী শঙ্কর রুদ্রাক্ষ আপনারা গলায় ধারণ করুন। দেখবেন সব সমস্যা, বৈবাহিক বাধা যা আছে, বিয়ের পরে যা আপনাদের সমস্যা, সেগুলো সব কেটে যাচ্ছে। আর একটা বন্ধু, আর একটা কথা হচ্ছে, যদি দেখেন চাকরি ক্ষেত্রে প্রমোশনে কোনো সমস্যা আসছে, চাকরির পরীক্ষা দিচ্ছেন কিন্তু বারবার আপনি ফেল করছেন, কিছুতেই আপনি পাশ করতে পারছেন না, ভাইভাতে গিয়ে আপনি আটকে যাচ্ছেন, অবশ্যই আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষের 4 পিস আপনারা মণিবন্ধে অথবা কণ্ঠে ধারণ করে আপনারা ইন্টারভিউ বোর্ডে যান, দেখবেন আপনারা সফলতা পাবেনই। হ্যাঁ, চাকরির ক্ষেত্রে কিছুটা তো কপালের ব্যাপার থাকে, তবে আমি দেখেছি মোটামুটি ক্ষেত্রে আপনারা একটি কোনো ভালো না ভালো ভালো কোনো চাকরি আপনারা পাবেনই, এটি আমি আপনাদের গ্যারান্টি দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার মূল টপিক রুদ্রাক্ষ নিয়ে। তো আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অথবা ভাবছেন সাবস্ক্রাইব করব কিনা, আপনাদের বলছি হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে আপনারা ক্লিক করুন, যাতে করে আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়, আপনারা সেটা দেখে নিজেদেরকে আরো জীবন পথে এগিয়ে নিয়ে চলুন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে নমস্কার।